আগত 24 ঘন্টায় আমি পূজা রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো বিস্তারিত খবরে। সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেফতারের প্রতিবাদ এবার ভুবনেশ্বরেও। মঙ্গলবার ভুবনেশ্বর স্টেশনের কাছে ধর্ণা দেবেন তৃণমূল। থাকবেন সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্য, অখিল গিরির মতো নেতা। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আজ ভুবনেশ্বরে পৌঁছেছেন তৃণমূলের প্রতিনিধিরা। গ্রেফতার করে তৃণমূলকে সন্ত্রস্ত করার চেষ্টা চলছে। যতই হামলা হোক সামলে নেবে দল, কোনোভাবেই মাথা নোয়ানো যাবে না। ভুবনেশ্বরে পৌঁছে হুঁশিয়ারি তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের। হোক যে সময়ে তাকে গ্রেপ্তার করা হচ্ছে বা অন্য তাপসকে গ্রেপ্তার করা হচ্ছে টু টেরারাইজ দি তৃণমূল কংগ্রেস। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় যে নোট বাতিলের জন্য সাধারণ মানুষকে নিয়ে যে ঝড় তুলেছেন তাকে স্তব্ধ করে দিতে চাচ্ছে। কিন্তু একটা কথা পরিষ্কার বলে রাখা দরকার, যত হামলা করো সব সামলে নেব, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের মাথা নত কেউ করতে পারবে না। সিজার মন্ডল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সিজার, যেটা জানতে চাইবো, ইতিমধ্যে আমরা দেখলাম তৃণমূলের প্রথম সারির নেতারা তারা পৌঁছে গিয়েছেন ভুবনেশ্বরে। কি কি কর্মসূচি রয়েছে তাদের? দেখো, তারা খালি পৌঁছে যাওয়া নয়, তারা সিবিআই দপ্তরেও কিন্তু ইতিমধ্যেই দেখা করে এসছেন। পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্য, মনীশ গুপ্ত, এরা তাদেরকে সিবিআই দপ্তরে সময় দেওয়া হয়েছিল বিকেল 4টের সময়। তারা 4টের সময় এসেই পৌঁছন ডট প্রায় 40 মিনিট সেখানে কাটান এবং সেখানে কাটিয়ে তারা বেরিয়েছেন। যেটা তারা জানিয়েছিলেন ভুবনেশ্বরে পৌঁছে, যে মূলত 10 তারিখের যে রাজনৈতিক অবস্থান বিক্ষোভ কর্মসূচি রয়েছে সেটা লোয়ার আরএমজি চক, যেটা সেইখানে হবে স্টেশনের কাছাকাছি, সেই বিষয়তে চূড়ান্ত পরিকল্পনা করতে স্থানীয় যে তৃণমূল লিডারশিপ রয়েছেন সেটার জন্য তারা এখানে এসছেন। এবং অবশ্যই তারা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন, কারণ দল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে, এই বার্তাটা স্পষ্টই তারা দিতে চান। এটা পার্থ চট্টোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজেই বোঝা গেল এবং তিনি সেই কথাটা আবার বিনন্দন ধরে বললেন যে তৃণমূলকে আতঙ্কিত টেরোরাইজ করবার জন্য এই গ্রেপ্তার সিবিআই যেটা করছে রাজনৈতিক উদ্দেশ্য প্রতিষ্ঠিত ভাবে করছে, এটা কিন্তু স্পষ্ট হয়ে গেল পার্থ চট্টোপাধ্যায়ের কথা। এবং এই বিক্ষোভ কর্মসূচিও তাদের যে দেশজোড়া বিক্ষোভ কর্মসূচি, ডিমনিটাইজেশন এবং পরবর্তীকালে ডিমনিটাইজেশনের জেরে যেভাবে সিবিআই কোপ নেমে আসছে তৃণমূল নেতৃত্বের ওপর, সেই নিয়ে যে বিক্ষোভ কর্মসূচি তার অংশ হিসেবে ভুবনেশ্বরের 10 তারিখ সকাল 10টা থেকে লোয়ার পিএমজি মার্গে সেখানে কিন্তু বিক্ষোভ দেখাবেন তৃণমূল কর্মীরা। সিজা, তুমি আমাদের সঙ্গে থাকো, কারণ সিবিআই স্ক্যানার রোজভ্যালি কর্তার প্যারোলের ছুটিও মায়ের চিকিৎসার জন্য আদালতের নির্দেশে 3 দিন ছাড় পান গৌতম কুণ্ডু। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে মাকে দেখতে হাসপাতালে একদিনই গিয়েছিলেন রোজভ্যালি কর্তা, বাকি সময়টা শহরের বিভিন্ন ব্যক্তির সঙ্গে সেই সময়ে দেখা করেন তিনি। চলে যাবো সিজারের কাছে। সিজার, এই বিষয়ে সিবিআই কি বলছে? দেখো, সিবিআই সব থেকে বিস্মিত একটা জায়গায় দাঁড়িয়ে যে যেহেতু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলায় তিনি জেল হেফাজতে ছিলেন এবং সেখান থেকে যখন তিনি প্যারোলে ছাড়া পড়েন, সেক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটেরই স্বভাবতই উচিত যে তিনি কোথায় যাচ্ছেন না যাচ্ছেন সেই গোটা বিষয়টার উপর নজর রাখা। সেক্ষেত্রে কার্যত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অন্ধকারে ছিল গৌতম কুণ্ডুর গতিবিধি সম্পর্কে এবং এইরকম একটা ক্রুশিয়াল টাইমে যখন সদ্য নোটবন্দি ঘোষণা করা হয়েছে, সেই কারণেই এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের এই অপেশাদার মনোভাব দেখে তারা বিস্মিত এবং তারা একই সঙ্গে চান যে গৌতম কুণ্ডু ওই সময় কার কার সঙ্গে দেখা করেছেন, কার কার সঙ্গে কথা বলেছেন, সেই যাবতীয় তথ্য কিন্তু তারা দেখতে চান এবং তারা মনে করছেন যে ওই সময় যাদের সঙ্গে তিনি দেখা করেছেন সেখান থেকে গুরুত্বপূর্ণ সূত্র উঠে আসতে পারে রোজভ্যালি তদন্ত। এবং সেই কারণে তারা কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরিকল্পনা করছেন, কারণ জেল থেকে বেরোনোর পর থেকে জেলে পৌঁছানো পর্যন্ত প্যারেল পিরিয়ডে পুরো সময়টাই কিন্তু গৌতম কুণ্ডুর সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের বাহিনী। সিজার, ধন্যবাদ। সিজার মন্ডল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির প্রতিবাদ, আজও প্রতিবাদ বিক্ষোভে তৃণমূল। শ্যামনগর স্টেশনে বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল ট্রেন চলাচল। এর প্রভাব পড়ে শিয়ালদা মেন শাখাতেও, কিছুক্ষণ পর উঠে যায় অবরোধ। অন্যদিকে পথে নেমে বিক্ষোভ হয় শিলিগুড়িতে। নেতৃত্বে ছিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব।
থানা অভিযোগ নিচ্ছে না। এই অভিযোগে উত্তরপাড়ায় জিটি রোড অবরোধ করলো বিজেপি কর্মী সমর্থকেরা। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর উত্তরপাড়া থানায় আইসি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিজেপি। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেফতারের পরপরই স্থানীয় বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্যের বাড়িতে হামলা হয়। দোষীদের শাস্তির দাবিতে থানায় ডেপুটেশন দিতে যায় বিজেপি কর্মীরা। অভিযোগ, থানায় ডেপুটেশন নেওয়ার জন্য উপস্থিত ছিলেন না থানার আইসি। এরপরই জিটি রোড অবরোধ করে বিজেপি কর্মীরা। একদিকে যেরকম আমরা দেখালাম আপনাদের তৃণমূলের আন্দোলন বিক্ষোভে সাময়িকভাবে ব্যাহত হয় ট্রেন চলাচল, টিএমসির বিক্ষোভ হয় এবং সেই বিক্ষোভে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়। অন্যদিকে উত্তরপাড়া জিটি রোডে বিজেপির অবরোধে দীর্ঘক্ষণ আটকে থাকে যান চলাচল। সব মিলিয়ে চূড়ান্ত দুর্ভোগের শিকার হন নিত্যযাত্রীরা। ফের নবান্ন অভিযান করতে চলেছে বামেরা। ঝিমিয়ে পড়া আন্দোলনকে চাঙ্গা করতে নীল সাদা বাড়িকেই চাঁদমারি করতে চলেছে রাজ্যের লাল ব্রিগেড। ফেব্রুয়ারির শেষ বা মার্চেই হবে অভিযান। বামেদের শেষ সফল কর্মসূচি। রাজ্য প্রশাসনকে সেই শেষবার চ্যালেঞ্জের মুখে ফেলে বামেরা। তার আগেও পরে শুধুই ব্যর্থতা। একের পর এক ইস্যু এসেছে ও গেছে। বারবার লোপ্পা ক্যাচ ফেলে ম্যাচ হেরেছে লাল পার্টি। চিটফান্ড দুর্নীতির মতো ইস্যুকে শাসক দলের বিরুদ্ধে হাতিয়ার করতে ব্যর্থ বাম শিবির। ভোটের মুখে আসা নারদকাণ্ডও নির্বাচনে কোনো দাগ ফেলেনি। ভোটে জোট করেও বামেদের লাভ হয়নি, বরং আসন বেড়েছে কংগ্রেসেরই। 28 নভেম্বর ধর্মঘটের কর্মসূচি চূড়ান্ত ব্যর্থ, মানুষ সাড়াই দেননি। একটু গুছিয়ে যদি আমরা ডাকতাম, মাঝে সময়ের গ্যাপটা অত কম ছিল। মোদির বিমুদ্রাকরণের সিদ্ধান্ত, এই ইস্যু তো বামপন্থীদেরই হওয়ার ছিল, কিন্তু সঠিক সময়ে ময়দানে নেমে নোট বাতিল বিরোধিতার সবচেয়ে বড় মুখ এখন বামশত্রু মমতা। বাম পিছলে আরও তলা নিতে গেছে। এতদিন রাজ্যে তৃণমূল ও কেন্দ্রে বিজেপির বিরোধিতাই ছিল বামেদের কৌশল। বাম দুর্বলতার সুযোগ নিয়ে এখন রাজ্যেও ধীরে ধীরে শিকড় ছড়াচ্ছে বিজেপি। সেই বিষ সরাসরি এখন না পৌঁছে বিষের বাষ্প এসে পৌঁছে যাচ্ছে। কেন্দ্রে ও রাজ্যে বিজেপি পয়লা নম্বর শত্রু। রাগঢাক না রেখেই স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নভেম্বরের ধর্মঘট ব্যর্থ হওয়ার পর থেকে বামেদের বিশেষ আমল দিচ্ছেন না তিনি। এখনো মানুষ সেভাবে আমরা আমাদের কথা শুনে সেই আবেগ নিয়ে এগিয়ে আসছে না। জেগে উঠতে তাই নিভু নিভু আন্দোলনের আগুনকে ফের উস্কে দিতে চায় বাম নেতৃত্ব। চিটফান্ড কেলেঙ্কারির মাথাদের ধরার দাবিতে 18 জানুয়ারি সিজিও অভিযান করবে উত্তর 24 পরগনা জেলা সিপিএম। কামানের যে গোলা বেরোবে সেই গোলাটা যেটা হবে সেটা তার গান পাউডারটাকে আমরা শুকনো রাখছি। বামফ্রন্টের নজর আরো উপরে, চাঁদমারিতে নীল সাদা দেখছে লাল শিবির। ফেব্রুয়ারির শেষ অথবা মার্চের গোড়াতেই ফের একবার নবান্ন অভিযান করবেন বামেরা। নবান্ন অভিযানের আগে অবশ্য বামেরা কলকাতায় বড় একটি সমাবেশ করে শক্তি যাচাই করে নিতে চায়। কি দাবিতে নবান্ন অভিযান হবে সেই এজেন্ডা অবশ্য এখনো স্থির হয়নি। নবান্ন ঢুকবো, ওই যে মমতার লোকেরা প্রধানমন্ত্রী দপ্তরে ঢুকছে, মমতাকে হুঁশিয়ারি করে দিচ্ছি, মমতার ঘরে যেন ওরা গার্ড রাখে, প্রোটেকশন রাখে। প্রশাসনে কাঁপুনি ধরে যায় এমন অভিযানই লক্ষ্য বামেদের। কিন্তু উৎসাহ হারিয়ে ফেলা বাম কর্মীরা কি তাতে সাড়া দেবেন? তা বুঝতেই জেলায় জেলায় ছোট ছোট কর্মসূচি নেওয়া হবে। বছর ঘুরতে এলেও একের পর এক কর্মসূচিতে বারবারই মুখ পুড়েছে বামেদের। নবান্ন অভিযানই সে অর্থে শেষ সফল কর্মসূচি ছিল। আর সেই কারণেই বছর ঘুরতে না ঘুরতেই এজেন্ডা ঠিক না করেই ফের নবান্ন অভিযানের পরিকল্পনায় নেমেছে আলিমুদ্দিন স্ট্রিট। 24 ঘন্টার জন্য ক্যামেরা চাঁদ মিয়ার সঙ্গে মমিতা চক্রবর্তী, কলকাতা।